কিডনি ডিজিজের যখন কার্যক্ষমতা নষ্ট হয়, কমে যায়, তখন একটা ব্যবস্থা নিতে হয়, সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিসের মাধ্যমে বর্জ্যগুলো বের করে হয়। এটা যেন করতে না হয় সেজন্য আমাদের প্রতিরোধ ব্যবস্থা, প্রতিকারের ব্যবস্থা করা উচিত। আমরা যেটা বলেছি যে ডায়াবেটিস, প্রেশারের চিকিৎসা যেন আমরা ঠিকমতো করি, নিয়মিত যেন সেরাম ক্রিয়েটিনিন টেস্ট করি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলি। আর সিকেডি স্টেজিং ডাক্তার সাহেব করে দেবেন আমাদেরকে। সেই স্টেজিংয়ের একটা পর্যায়ে এসে আমাদেরকে ডায়ালাইসিস লাগতে পারে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সাধারণত ডায়ালাইসিস যখন লাগবে তার 1 বছর আগেই ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবে আপনার কিন্তু ডায়ালাইসিস লাগতে পারে, আপনি মানসিকভাবে, আর্থিকভাবে প্রস্তুত হন। যেহেতু একটা অর্থনৈতিক ব্যাপার জড়িত, সে প্রস্তুত হবে এবং তাকে বিভিন্ন রকম প্রোগ্রাম দেবে, ওই প্রোগ্রাম অনুযায়ী সে চলবে। আমরা এখন ডায়ালাইসিস সম্বন্ধে কিছু কথা বলি। ডায়ালাইসিস অথবা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এর মধ্যে আছে ডায়ালাইসিস, আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি প্রতিস্থাপন। ডায়ালাইসিসের বড় 2টা ভাগ যদিও করি, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হেমোডায়ালাইসিস যেটা হয়, রক্ত মাংসের শরীর থেকে বের করে বাইরে নিয়ে আসা হয় একটা যন্ত্রের মাধ্যমে, সেখানে ছেঁকে আবার রক্তটাকে আরেকটা চ্যানেল দিয়ে ভেতরে ঢোকানো হয়। এটা 2ভাবে করা হয়, একটা ইমার্জেন্সি বেসিসে করা যায়, আরেকটা হচ্ছে অনেক দিন লং টার্ম বেসিসে করা হয়। ইমার্জেন্সি বেসিসে করা হয় সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিয়ে। এটা শরীরের বড় মোটা ভেইনে এটা করা হয়, ঘাড়েও করা যেতে পারে, তারপরে কুচকেতে যে ফিমোরাল আর্টারি আছে সেখানেও করা যেতে পারে, ফিমোরাল ভেইন সেখানে করা যেতে পারে। আরেকটা হচ্ছে ফিস্টুলা তৈরি করে করা হয়, আর্টারিওভেনাস ফিস্টুলা তৈরি করা হয়, সেটা রেগুলার বেসিসে করা হয়, সিকিডিতে যেটা করা হয়। আর একেআইতে ইমার্জেন্সি বেসিস যখন লাগে অথবা অন্য কোনো কারণে যখন ইমার্জেন্সি বেসিসে লাগবে তখন কিন্তু সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিয়ে করা হয়। আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেটা আমাদের পেটের ভিতরে আল্লাহ এমন একটা সুন্দর জিনিস রেখেছেন, একটা পর্দা, সে পর্দার বাইরে আমরা ফ্লুইড দিয়ে দিই। পর্দার বাইরে ফ্লুইডটা থাকে, ডায়ালাইসিস ফ্লুইড দিলাম, সেই ফ্লুইডটা কী করে পর্দ দিয়ে বের হয়ে আসে, ভিতরের রক্তটা মানুষের শরীরের ভিতরেই থাকে, সেখান থেকে পেটের মাধ্যমে, পেটের যে পেরিটোনিয়াম আছে ওই পর্দার মাধ্যমে রক্তনালীর বর্জ্যগুলো বের হয়ে চলে আসে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আরেকটা আছে, সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। কিডনি ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আমরা একটা কিডনি চলে গেছে আরেকটা কিডনি দেওয়া, বাংলাদেশেও হয়, বিদেশেও হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, খুবই আধুনিক পদ্ধতি, এটা খুব ভালো পদ্ধতি। ডায়ালাইসিস অনেক কষ্টদায়ক, তারপরে খরচান্ত ব্যাপার, কষ্ট হয় মানুষের, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টে এরকম ঝামেলাগুলো কম, অনেক খরচের ব্যাপার, সবাই পারে না। আরেকটা কথা আমি বলবো, যেটা আমার মনে হয় আমাদের জানা উচিত, যে কিডনি ট্রান্সপ্লান্ট ডায়ালাইসিস ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, যাদের স্টেজ 5 কিডনি ডিজিজ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে গেছে, প্রায় 10 ml per 24 আওয়ার্সের চেয়ে কমে গেছে, এটাকে বলে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ESRD বলা হয়। এই অবস্থা কিন্তু আরেকটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট অনলি, শুধুমাত্র মেডিসিন দিয়ে চিকিৎসা, ডায়ালিসিস ছাড়াও করা যায়। ভালো দিক হচ্ছে এটার যে তার খরচ কম, ডায়ালিসিসের খরচটা হয় না, ইনফেকশনের চান্স কমে যায়, বারবার ইনফেকশন হতে হয় না, বারবার বাইরে যেতে হয় না। সাধারণত ওল্ড এজে এই কাজটা করা, এটা একটা অপশন, বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট উইদাউট ডায়ালাইসিস, ডায়ালিসিস ছাড়াও কিডনি রোগদের চিকিৎসা করা সম্ভব। এরকম অর্থ এই নয় যে আমরা ডায়ালিসিস করবো না, আমরা এটা কিছু মানুষকে অফার করতে পারি যে আপনি ডায়ালিসিস করতে পারছেন না, এর অর্থ এই নয় যে আপনি মারা যাচ্ছেন। আপনি ডায়ালিসিস করতে পারছেন না, এর অর্থ এই নয় যে আপনার মৃত্যু এখনই হবে। কিন্তু ডায়ালিসিস করা ছাড়াও চিকিৎসা পদ্ধতি আছে, স্টাডি প্রুভড। সুতরাং আপনার যাদের বৃদ্ধ মানুষ বিশেষ করে, তাদেরকে আমরা হোপ দিব, আশা দিব যে না, যারা দরিদ্র মানুষ, যারা ডায়ালিসিস করতে পারছে না, তাদেরকে আমরা আশা দিব, না, আপনি ডায়ালিসিস না করেও চিকিৎসা আপনার সম্ভব, এটা হচ্ছে।